জবাব দিতে পারবেন না ইনশাল্লাহ। এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যক্তিগত আমল বলতে কি বোঝায় একটু নিজে নিজে ভেবে দেখবেন। অন্যের আমানতের ব্যাপারে বলতে কেমন, যার যতটুকু হক সে হকটা কিন্তু তার কাছ থেকে আদায় করে নিতে হবে বা তার হকটা পূরণ করতে হবে। কিন্তু আপনি এই কথা বলবেন যে আপনার কথা কাজের মধ্যে পরিবর্তন ছিল তাই আমরা জানাইতে পারিনি, এটা হবে না। আমাদের পক্ষ থেকে যে সকল কথা বলা হয় নিয়মিত আমাদের পেজে পোস্ট করা হয়, বলা হয় যে অর্ডার করার আগে জানার জন্য বলতে কি জানবেন? আপনি এক জায়গা থেকে একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, তাদের সম্পর্কে ধারণা নাই, আপনি কেন প্রোডাক্ট কিনবেন? শুধু কাস্টমার আর দোকানদার এই মন মানসিকতায় যারা রাখবেন প্রোডাক্ট, মেহরবানি করে অর্ডার করবেন না, অনুরোধ থাকবে। আর অনেকে আছেন যে প্রোডাক্ট অর্ডার করার পরে বলেন যে ভাই এটা কেমন ধরনের কথা, অর্ডার করলাম এখন প্রোডাক্টটা স্টকে নাই। এটা স্বাভাবিক নাই থাকতে পারে, কারণ আমরা নিয়মিত পোস্ট করি যে আমাদের পেজে যখন কোনো কিছু অর্ডার করবেন, অনেক সময় অনলাইন অফলাইনে নিয়মিত আমাদের প্রোডাক্ট সেল হয়, তাই কিন্তু আমরা ধারাবাহিকভাবে বলে দিই যে অর্ডার করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখার জন্য। তারপরে যদি কোনো কারণে আমাদের স্টকে না থাকে, যেমন একটা কথা বলি, মাথায় একটা টুপি দেখতেছেন, এই টুপিটা কিন্তু রিসেন্ট আমাদের কাছে আসছে কিন্তু আমরা পোস্ট করি নাই, কিন্তু আল্লাহর রহমতে প্রচুর প্রোডাক্ট কিন্তু সেল হয়ে গেছে। তো তারপর অনেকে দেখে অর্ডার যখন পোস্ট করা হয়, যে প্রোডাক্টগুলো স্টকে থাকে সেটাই অর্ডার পোস্ট করা হয়, কিন্তু পোস্ট করার সাথে সাথেই দেখা যায় কি অনেকেই একসাথে অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করে, যার কারণে দেখা যায় আরেক ভাই অর্ডার করেছেন বা আজকে জিজ্ঞেস করেছেন 2 দিন পরে অর্ডার করেছেন, তখন স্টকে নাই থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তখন কিন্তু আমরা বলি যে ভাই আপনি যেটা অর্ডার করেছেন সেটা আপাতত আমাদের স্টকে নেই, তো অন্য কোনোটা নিতে চাচ্ছেন কিনা বা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছেন কিনা। যদি অর্ডার ক্যান্সেল করেন তাহলে আমরা আপনার টাকাটা, ডেলিভারি চার্জ যেটা অ্যাডভান্স নেওয়া হয় বা অগ্রিম নেওয়া হয় সেটা আমরা রিটার্ন করে দিই। আর যদি আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন। তো সবগুলো বিষয় কিন্তু আমরা ধারাবাহিকভাবে বলে থাকি। তারপরেও যাদের মন মানসিকতা এরকম, কথা বা ব্যবহার এরকম যে আপনি বলতেছেন একরকম, কাজ হচ্ছে আরেক রকম, অর্থাৎ আমাদের কাছে আপনি অর্ডার করেছেন আর যেমন চেয়েছেন তেমন পাননি, অবশ্যই আপনি রিটার্ন করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সবগুলো অপশন আছে। অর্থাৎ সমস্যা যদি 100 থাকে সমাধান 200 আছে। তো সমাধানে আগে যান, সমাধান হয় কিনা দেখুন, তারপরে মন্তব্য করুন। কিন্তু সমাধানে না যেয়ে বা কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে আরেকজনের সাথে আপনি অর্ডার করেছিলেন, তার ওখান থেকে ধোঁকা খেয়েছেন বা তারা আপনার সাথে, আমি কিন্তু এখানে কারো নাম বা কোনো কিছু মিনিং করতেছি না, যেই দোষে দোষারিত সে কিন্তু নিজে নিজে বুঝে নিতে পারবে যে কেন বলতেছে এই কথাটা। তো আমানতের বিষয়গুলো খেয়াল রাখবেন। কারো সম্পর্কে একটু কোনো মন্তব্য করার একটু ন্যূনতম ধারণা থাকা উচিত, সে ব্যক্তিটা কেমন, আগে ভালো করে তার সম্পর্কে জানুন, যাচাই করুন, খোঁজ নেন, তারপরে মন্তব্য করুন। না জেনে কোনো ধরনের মন্তব্য করা উচিত না, কারণ আপনার যতটুকু জানার মধ্যে আপনি জানতেছেন সেটা সঠিক নাও হইতে পারে। তো সঠিক ইনফরমেশনটা আগে সংগ্রহ করুন, তারপরে মন্তব্য করুন। তো আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা অবশ্যই অনুরোধ থাকবে সকলেই শেয়ার করবেন, কারণ আমানতের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনার নিজের আমানত সেটা নিজের কাছে রাখতে হবে, ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।